আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাকচুয়ালি আমার হোয়াটসঅ্যাপে প্রচুর প্রচুর পরিমাণে অনেক মেসেজ আসতেছে, সেটা হচ্ছে ভাই জিকে এবং ইংলিশ নিয়ে। আমি তাদের রিপ্লাই দিব, অবশ্যই দিব। আমি এইটা তোমাদের সাথে ওয়াদাবদ্ধ যে অবশ্যই রিপ্লাই দিব। আমার জাস্ট একটু একাডেমিক অনেক মানে চাপ ছিল, সাথে পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিয়ে কেবল আইসে তোমার হচ্ছে জাস্ট মেসেজগুলো দেখলাম, এর জন্য সব ভাবলাম যে একটা শর্টস বানাই। কাহিনী হইতেছে, এক নম্বর কথা, জিকে ইংলিশ কখনোই তুমি অফলাইন অনলাইন কোচিংয়ের সাথে আগায় তুমি পারবা না। বিশেষ করে অফলাইন কোচিংয়ে কখনোই তুমি পারবা না, এটা হচ্ছে বুঝো। কারণ জিকে ইংলিশ তুমি বললাম অনেক উইক, কারণ তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ো নাই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তুমি পড়েই তুমি যদি বায়োলজিতে উইক হও ভাই, তাহলে জিকে ইংলিশে 25 মার্ক, এটা বললাম হিউজ একটা মার্ক, তুমি কখনোই এটা কোচিংয়ের সাথে কভার করতে পারবে না। তোমার নিজের একটা রুটিন লাগবে, তোমার নিজের মতো করে ফলো করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম যে স্টুডেন্টটা বোঝে না সেটা হচ্ছে জিকে ইংলিশের কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, কিভাবে প্রশ্ন সলভ করতে হবে। সেই জিনিসটার জন্যই বললাম আমাদের জিকে ইংলিশ ব্যাচে আমরা প্রবলেম বেসড ক্লাসটা দিতেছি, এবং রেকর্ডেড, নট লাইভ। লাইভ হচ্ছে আমাদের সলভ ক্লাসগুলো হবে, ঠিক আছে? আমাদের স্টিল বোধহয় অফারটা চলতেছে। মেইন জায়গাটা আমরা ফোকাস করছি যে একটা স্টুডেন্টের জিকেটা কীভাবে পড়া উচিত, কতটুকু পড়া উচিত। এবং নট অনলি দ্যাট, তুমি আমাদের জিকে এবং ইংলিশের ক্লাসগুলো দেখলে বুঝবা যে আমরা প্রবলেম বেসড কেন বলতেছি। একটা স্টুডেন্টের মুখস্থ করতে হবে, এটা তো তোমারও জানো, তুমিও জানো, আমি জানি, কিন্তু তোমাকে মুখস্থ করায় দেওয়া এইটা যেন আমার ক্লাসে, এটা আমি যেন ক্লাসে প্রোভাইড করতে পারি। দ্যাটস ওয়াই উই কল্ড যে প্রবলেম বেসড ক্লাস, যে একটা স্টুডেন্টের প্রবলেমের উপর ফোকাস করা, যে প্রবলেমটা যাতে তোমার সলিউশন তুমি পাও ক্লাস শেষে, যেন তোমার 80 to 90% সব সমস্যার সমাধান হয়ে যায়। বাকি তুমি জাস্ট বইটা পড়লেই তোমার 10% কভার হয়ে যায়, ঠিক আছে? সো জিকে ইংলিশ ব্যাচে স্টিল নাও বোধহয় আমাদের অফারটা আছে। তুমি কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, ওইখানে নক করলে অ্যাডমিন তোমাকে বলে দিবে। আই হোপ এখন পর্যন্ত অফারটা আছে। বেস্ট অফ লাক। জিকে ইংলিশ অবশ্যই অবশ্যই যেমন গুরুত্ব দিয়ে তুমি ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, জিকে ইংলিশও সেম গুরুত্ব দিয়ে করতে হবে। বেস্ট অফ লাক।